ইজি কুকিং বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন কাঁচা আমের সিজন চলছে, তাই কাঁচা আম দিয়ে দুর্দান্ত স্বাদের একটি আচার তৈরি করে দেখাবো। যে কেউ একবার ফল দেখলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। আচারটা কিন্তু অনেক দুর্দান্ত স্বাদের হয়, সবাই বাড়িতে ট্রাই করবেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 3 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিয়েছি। চেষ্টা করবেন একটু টাটকা আম নেওয়ার। আমগুলো এখন আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। আমগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। চুলার ফ্লেমটা অন করে দিয়েছি। এখানে অ্যাড করে দেব 3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিবর্তে আপনারা গুড় ইউজ করতে পারেন। একটা তেঁচালা দিয়ে নেড়ে চেড়ে চিনির সঙ্গে আমটা মিশিয়ে নেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ফিরে এলাম কিছুক্ষণ পর। আমটা সিদ্ধ হয়ে গেছে। আমটা 90% সিদ্ধ করে নেবেন। এগুলো আমি একটা বাটিতে তুলে রাখবো। একটা কড়াই দিয়ে দিচ্ছি সরিষার তেল। আচার বানাতে কিন্তু অবশ্যই সরিষার তেলটা ইউজ করতে হবে। তেলটা গরম হয়ে আসলে এতে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আদা রসুন বাটাটা তেলে সুন্দর করে ভেজে নিতে হবে। আদা রসুন বাটাটা অবশ্যই ফ্রাই করে নেবেন, একবার মুচমুচে করে। কাঁচা রাখলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে। এতে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি এবং সাদা এলাচ এবং 2-3টে আস্ত শুকনো মরিচ। নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 5 ফোড়ন। ভাজা শেষ। এখন আমি অ্যাড করে দিচ্ছি আম সিদ্ধ এবং শুকনো মরিচ আমি ব্লেন্ড করে নিয়েছি। শুকনো মরিচটা অবশ্যই ভেজে ব্লেন্ড করে নেবেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। আমি এখানে আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম। আচারে কিন্তু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। তেল কম হলে আচার নষ্ট হয়ে যাবে। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। আমি অফ ক্যামেরায় বেশ কিছুক্ষণ আচারটা ভেজে নিয়েছি। এরকম টেক্সচার আনতে কিন্তু অনেকটা সময় লাগবে। খুব বেশি চুলার ফ্লেম বাড়াতে যাবে না, তাহলে পুড়ে যাবে। ধৈর্য নিয়ে কাজটা করতে হবে। দেখুন আচারটা তৈরি হয়ে গেছে। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখতে কিন্তু অসাধারণ, খেতেও অনেক বেশি টেস্টি। বাড়িতে এভাবে ট্রাই করে দেখবেন। একবার বানিয়ে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। একটা এয়ারটাইট কন্টেন্টে ভরে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটা ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।